এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম মেংহুই তার নিজের মতো করে অফিস চালাচ্ছিল, আর এটা ম্যানেজার সুয়ের ভালো লাগে না, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। এরপর একদিন মেংহুই আর সেন কথা বলছিল। তখন সেন তাকে বলে, আমি ছোটবেলায় একটা মেয়েকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু আমি আজ পর্যন্ত তাকে খুঁজে পাইনি। জানি না সে আমায় ক্ষমা করেছে কিনা। তখন মেংহুই বলে, ওই মেয়েটা আমি যদি হতাম এতদিনে তোমায় ক্ষমা করে দিতাম। আর সেন এসে ডক্টর সুইকে এইসব কথা বলে। এর পরের দিন অফিসে কেউ না থাকায় সেন মেংহুইকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই অফিসের সবাই সেখানে চলে আসে। এতে সেন অনেক রেগে যায়। আর ওয়েলে বারবার ডক্টর সুয়ের কাছে আসে আর তাকে তার প্রতি ইমপ্রেস করানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর অফিসের সবাই একটি কনফারেন্সে আসে, আর সেন ছোটবেলায় যেখানে মেংহুইয়ের গালে লেগেছিল সেই স্কুলে আসে। সে ভেবেছিল যদি ওই মেয়েটাকে এখানে সে দেখতে পায়, কিন্তু সে সেখানে সে মেয়েটাকে দেখতে পায় না। আর এদিকে তাদের প্রজেক্টের ফাইলটি ম্যানেজার সু চেঞ্জ করে দেয়, আর সেন না আসলে মেংহুই প্রেজেন্টেশন দিতে যায়। আর সে ফাইল দেখে উল্টোপাল্টা বলতে থাকে, আর রিপোর্টাররা তাকে অনেক প্রশ্ন করতে থাকে। আর মেংহুই জ্ঞান হারিয়ে ফেলে আর নিচে পড়ে যায়। আর এর কারণে তাদের কোম্পানির অনেক লস হয়। এতে তার কোম্পানির সব স্টাফ তাকে হেল্প করে। এরপর সে মেংহুইয়ের সাথে দেখা করতে গেলে ডক্টর তাও তার সাথে দেখা করতে দেয় না। তারপর সে ডক্টর সুইকে বলে, আমি মেংহুইকে অনেক ভালোবাসি। আমি যে মেয়েটাকে খুঁজছি তার কাছে ক্ষমা চাওয়া আমার দায়িত্ব ছিল, কিন্তু মেংহুইকে আমি সত্যিই ভালোবাসি। আর এদিকে মেংহুই ডক্টর তাওকে বলে, আমি সেনকে লাইক করি, কিন্তু সেন আমাকে লাইক করে না, আর তাকে সরি বলে মেসেজ করে। মেসেজ দেখে সেন মেংহুইকে ফোন করে, কিন্তু মেংহুই ফোন ধরে না। আর সে ছোটোবেলার কথা ভাবে। সে ছোটোবেলা তার মাকে বলতো, তুমি বারবার আমার নামটা চেঞ্জ কেন করো? তখন ওর মা বলেছিল, তোমাকে তোমার বাবার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য, নয়তো তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। আসলে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। পরের সিনে সেন তার বাবার সাথে দেখা করতে আসে, আর তার অফিসের লসের জন্য টাকা লোন চায়। তার বাবা তাকে বলে, তোমাকে আমি এখনই টাকা দিয়ে দেবো, আর তোমাকে টাকাগুলো ফেরত দিতেও হবে না, কিন্তু তোমাকে তোমার কোম্পানি ছেড়ে দিয়ে আমার কোম্পানিতে যোগ দিতে হবে। এতে সেন অনেক রেগে যায় আর টাকা না নিয়ে সে চলে যায়। আর এদিকে মেংহুই একটা লাইভ ভিডিও করছিল। সে তার গালের কাটা দাগের নিজের ফাউন্ডেশনটা লাগাচ্ছিল, আর এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর এতে সবাই সেই ফাউন্ডেশনটা কিনতে চায়, আর তাই তাদের কোম্পানির আবারও লাভ হয়। তারপর সেন মেংহুইকে সরি বলে, সেদিন কনফারেন্সে সে ছিল না তাই। মেংহুই তাকে বলে, আমি তো তোমার ওই ছোটোবেলার সেই মেয়েটা নই, তাই আমাদের রিলেশনশিপটা ভেঙে দেওয়াই ভালো হবে। কিন্তু সেন তাকে বলে, আমি ব্রেকআপ করতে চাই না, আর সে মেংহুইকে কিস করে। এদিকে জিয়াং রেডি হয়ে ফুল নিয়ে ডক্টর তাওয়ের কাছে আসে। সে ডক্টর তাওকে পছন্দ করে, কিন্তু সে কিছুতেই বলতে পারে না। আর ওয়েলে আবার ডক্টর সুইয়ের কাছে আসে। আসলে সে ডক্টর সুইকে লাইক করে, তাই সে বারবার অসুস্থতার বাহানা করে তার কাছে আসে। পরদিন সেন মেংহুইয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। তখনই ম্যানেজার তার রুমে চলে আসে আর মাতাল হওয়ার নাটক করে বলে, এখন থেকে আমি তোমার প্রতিবেশী। আর মেংহুই সব শুনে বলে, আমি 10 মিনিটের মধ্যে আসছি তোমার কাছে। আর এটা শুনে ম্যানেজার সু সেখান থেকে চলে যায়। এরপরে একদিন ম্যানেজার সু অসুস্থ হয়ে যায়, আর সেন আর মেংহুই তার খেয়াল রাখে। তখন মেংহুই বলে, আমি অসুস্থ হলে আমার খেয়াল রাখার কেউ থাকে না। আর এটা সেন শুনে তাকে বলে, তুমি তাহলে আমার রুমে চলে এসো থাকবে, আমি তোমার খেয়াল রাখবো। এরপর সে মেংহুইকে রাজি করিয়ে তার ফ্ল্যাটে নিয়ে আসে। সেন তার জন্য রুমটি অনেক সুন্দর করে সাজিয়েছিল, যা দেখে মেংহুই অনেক খুশি হয়, আর তারা দুজন একসাথে থাকতে শুরু করে। ম্যানেজার তাদের দুজনকে বারবার ডিস্টার্ব করছিল, তাই সেন তাকে কিছু কাজ দিয়ে 1 বছরের জন্য ফ্রান্সে পাঠিয়ে দেয়। আর ওয়েলে আবার ডক্টর সুয়ের কাছে এসে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? কিন্তু ডক্টর সুই কিছুই বলে না, তাই ওয়েলে চলে যায়। তারপর ডক্টর সুই সেনকে একটি চিঠি দেয়, কিন্তু সে ব্যস্ত থাকার কারণে সে সেটা দেখে না। এদিকে সেনের বাবা সেনের বিয়ের জন্য কিছু মেয়ের ছবি এনে সেনকে দেখায়, কিন্তু সেন বলে, আমি মেংহুইকে অনেক ভালোবাসি, আর বিয়ে করলে আমি মেংহুইকেই বিয়ে করব। তার বাবা বলে, ওকে এই বাড়ির বউ কিছুতেই করতে দেব না, ও শুধু ঝামেলা সৃষ্টি করে। সেন তখন বলে, আমি তো আপনার ছেলে নই, আমি যাকেই বিয়ে করি। এটা শুনে তার বাবা রাগ করে চলে যায়। তারপর সেনের বাবা মেংহুইয়ের সাথে দেখা করে আর কিছু টাকা দিয়ে বলে, তুমি আমার ছেলের জীবন থেকে দূরে চলে যাও।
কিন্তু মেংহুই সেই টাকাগুলো নিয়ে সেই টাকাগুলো সেনকে দিয়ে দেয়। আর সেন টাকাগুলো গরিব মানুষদেরকে দান করে দেয়। আর সে তার বাবাকে ফোন করে বলে, তোমার বৌমা টাকা দান করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। এরপর তার বাবা আবারও অন্য উপায় খুঁজে তাদেরকে আলাদা করার জন্য। এরপরে সেন অফিসে এসে জানতে পারে গালে কাটা দাগ আছে এমন একটা মেয়ে ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু তার কোয়ালিফিকেশন ভালো ছিল না বলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু সেন তাকে আবারও ডাকে আর তাকে কাজ দিয়ে দেয়। আর সেন তাকে তার গালের ব্যাপারে জিজ্ঞাসা করলে মেয়েটা সেনের সাথে ছোটোবেলায় যা ঘটেছিল সে সেভাবে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে। আর সব জানার পর সেন তাকে সেক্রেটারি জিয়াংয়ের সাথে কাজ করতে দেয়। এরপর সে বাড়ি গিয়ে মেংহুইয়ের কাছে তার বানানো ফাউন্ডেশনটা চায় আর বলে ওটা দিয়ে আমি রিসার্চ করব। আর ওই মেয়েটি ছিল অনেক শয়তান, সে নিজেও কোনো কাজ করতো না আর বাকিদেরকে সেনের কাছে যেতে দিত না। তারপর সেন তাকে মেংহুইয়ের বানানো ফাউন্ডেশনটা দেয়। তখন সেই মেয়েটি বলে, আমি জানতাম যে কেউ একজন আছে যে আমার এই কাটা দাগের জন্য আমাকে ঘৃণা করবে না আর সে আমাকে হেল্প করবে। তার কথা শুনে সেন ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে মেয়েটি কান্না করছিল আর সেন তার কাছে আসে। সেন তার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর বলে, আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, আমাকে বাড়ি যেতে হবে। মেয়েটা বলে, ও তোমার গার্লফ্রেন্ড আছে? এরপর মেয়েটি তাকে বলে, ঠিক আছে, কিন্তু আজ ডিনার করতে যাব তোমার সাথে। সেন বাধ্য হয়ে রাজি হয়ে যায়। পরের সিনে দেখি সেনের সৎ মা মিংহুয়ের সাথে দেখা করতে আসে। তার মা বলে, আমি চাই তারা বাবা ছেলে যেন এক হয়ে যায়, কারণ আমি সেনকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। আর আমি জানি যে তোমার একটা রোগ আছে, আর এটা কাজে লাগিয়ে তাদের দুজনকে এক করে দাও। মেংহুই বলে, ঠিক আছে। অন্যদিকে সেই মেয়েটা সেনকে বলে, আমি শুনেছি উঁচু জায়গা থেকে হুইস করলে সেটা সত্যি হয়ে যায়। সেন বলে, আমি জিয়াংকে বলে দেব, ও তোমাকে নিয়ে যাবে। আর তখনই ডক্টরটাও ফোন করে বলে মিংহুই আবারও চেঞ্জ হয়ে গিয়েছে। এটা শুনে সে দৌড়ে চলে যায় আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।